মধ্যে যতটুকুনি হয়েছে ভালোই হয়েছে। আর বাবা মায়ের জন্য উপহার নিয়েছে, এটা দেখো খুলে। একে ডেকেছি এর জন্য, হাসিটা দেখো, তারপর বলছি দাম দিয়ে কেন কিনলি। মায়ের জন্য একটু করবো না, তোমার নাইটি ছিঁড়ে গেছে, খারাপ লাগে। আমি কথা দেখাচ্ছি যে ইলিশ মাছের মাথা কিভাবে ধুতে হয়। থ্যাংক ইউ। ওয়েলকাম রিমি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজ শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর। আমরা ভারতীয়রা এই দিনটাকেই বেছে নিয়েছি, তবে বিশ্ব শিক্ষক দিবস কিন্তু 5ই অক্টোবর। আজ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই বিশেষ দিনটাকে আমরা 1962 সাল থেকেই শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছি। ভারতের সকল মানুষের জন্য ওনার যে চেষ্টা, শিক্ষা যাতে সকলে পায়, সর্বস্তরের মানুষের জন্য শিক্ষার প্রসারে ওনার যে অবদান, সেই অবদানকে সম্মান জানানোর জন্যই কিন্তু আমরা এই দিনটাকে বেছে নিয়েছি। তবে থেকে কিন্তু আমরা এই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছি। এখন বাজে 11টা, আমি যাচ্ছি বাজারের দিকে ফুলটা আনতে। আর রাবিশ ফেলেছে বাজারের রাস্তায়, আগে রাবিশটা বসে গেছে, এটা একটু বসলে তারপর রাস্তাটা ঠিক করবে। রস খেতে এসে কাকু একটু টিফিন করছে। কত মৌমাছি বলতা এখানে ঘুরে বেড়াচ্ছে। এটা আখের রসের মিষ্টি পরিমাণটা একটু কম থাকে। বলছে ফুল নিয়ে যায়, শুধু ব্যাগ দিচ্ছে না, সাইকেলে নিচে তাও দিচ্ছে না। আমি কি তাহলে চলে যাবো? হ্যাঁ, ব্যাগ দাও একটা। আমার কাছে আমার হাতে একটা ভাবে আসে, দুটো হাতে বোঝা ভালো। তাহলে আমি এলাম। হ্যাঁ, ব্যাগ দেবে না বলেছে, বলছে আমার দুটো হাতে থাকে, আমার সুবিধা হয়। হ্যাঁ, দু হাতে নাহলে ব্যালেন্স হয় না। বলছে তুই একটা নিয়ে যাবে, বলছি দুটোই দা। বলছে রাত তুই হচ্ছে গিয়ে ফুল নিয়ে যা। ছয়টা বেশি ফুল কিনেছে। হ্যাঁ, ধরতে দিচ্ছে, এত বেশি ফুল কিনেছে মনে হচ্ছে না আজকে। তো বৃহস্পতিবার না, কি মাছ এগুলো? ইলিশ? কি বলছে শোনো, মা বলছে ফুলকটা ফেলে দেবা। আমার কথা শুনো, তোমরা তিনজন খাবা, তিনজন থাকবে রাত্রিরে। এখন আমার, এখন তোমার রানীর, একটা বরুণের ছোটটা দেবে রাত্রে, এখন বড়টা দেবা। আর এই বেগুনটা দেখো কি খাবা, বলে এই বেগুনটা আনছি 20 টাকা, এলো 30 টাকা, এই 150 টাকা এই মাছ। মা খোকা ইলিশের কথা বলেছিল, বাবা খোকা ইলিশ কত নিচে মাছটা? মাছ 3টে মাছ 130 টাকা মা বলছে। কিন্তু ফুলকা ফেলে দিও, কিন্তু ইলিশ মাছের ফুলকা খেতে কষ্ট হয় খুব। পেঁয়াজ টিয়াজ দিয়ে, জিরা গুঁড়ো দিয়ে, বেগুন দিয়ে রান্না করো, জলের মতো রান্না করতে হবে না, মাখাও না, ঝোল থাকবে। পেঁয়াজ বেগুন দেবা, বেগুন দেবা 20 টাকা বেগুন। বাবা কি ভাবো, বাজারে 100 টাকা বেগুনের কিলো, সোনার মাছ। খুশি আমাকে বলেছিল, আমি ভাবছিলাম বাবা নিয়ে এসছে। আজকে সকালে এই ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে বিরিয়ানি, কালকে রাতে আমি খাইনি, পুরোটা অনেকটাই দিয়েছিল। আমাকে দেখাচ্ছে যে ইলিশ মাছের মাথা কিভাবে ধুতে হয়। ফুলকোটা ফেলে দাও না, ফুলকো ভালো লাগবে না। দেখ না, এই যে থই দেখ, ইলিশ মাছ মায়ের সেইটা মুখে লেগে আছে, আবার আজকে আনতে বলেছে। মানে বলেনি, কালকে আমাকে বলছিল, বাবা শুনেছে। বাবাকে বলেছে? ও, আমি তো মাথাতেও মাছ আছে, মাথাগুলো এখান থেকে একটা মাছ বার করা যেত, লেজা থেকে একটা মাছ বার করা যেত। না, লেজা বার করবে না তো, মানা করছে। ফুলে এইরকম ঠিক আছে, শিখে নিলাম, কাজে লেগে যাবে। সবারই সব কাজ শিখে রাখা উচিত আর কি, এগুলো বেসিক লাইফ স্কিল। ঠিক আছে, সবার সব কাজ করা উচিত, একে অন্যকে হেল্প করা উচিত। না ভাজলে হয়, বা অল্প ভাজো, তেল বেরোবে। আমি এখন উল্টাবই, ভাজা হয়ে গেছে। ফ্লেম দেখি। হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু তেলটা বেরোয়, তেল বেরোয়। তুই কি জানিস এই সব? দাদুর মতো করতে আসো। আমি ইউটিউব দেখে শিখছি এগুলো। হ্যাঁ, অবশ্যই সকালে। আর কথা আর বেশি ভাজা দরকার নেই। তেল বেরোয়, তেল বেরোয় মুখাই গেলে আজব না, মোটা মোটা করে কেটেছিলিস না, ভালো কিন্তু। আর একটু তেল দিতে হবে, কারেন্ট একদম ঠিক টাইমে এসছে।
ওটা বড় মাছ ছিল, ওটা থেকে অনেক তেল বেরিয়েছে, ওটা ভালো জায়গার ইলিশ। সত্যি ওই ইলিশটা খেয়ে মুখে লেগে আছে। আর দিন ওই ইলিশ খাওয়াবো। আরে আমার আর কি, আমার তো কেনাকাটি জানোই, সিম্পল দুটো গেঞ্জি, জিন্সের প্যান্ট 3টে পরে আছে। আমি জিন্স পরি না, আমার এত অপছন্দ লাগে। আমি খুব কমফোর্টেবল একটা কোনো প্যান্ট কিনতে পারি লম্বা, তাও পরি না ওগুলো। জিন্স পরতে আমার খুব অস্বস্তি হয়। আমি আগে প্রথম দিকে কিছু শখে কিনেছিলাম, আগের বছর তার আগের বছর 3-4টে কিনেছি, আমার একদম ভালো লাগে না, পরে আছে আগের বারের গুলো। আমি একটু কার্গো বা নর্মাল যে প্যান্ট গুলো হয় ওগুলো পরতে খুব কমফোর্টেবল আর কি। দেখো লেগে গেছে, তুমি এটা হচ্ছে একটু গরম হতে হতো তেল, তুমি নিভে চুলায় তো ভাজছিলে লো ফ্লেমে, তো তারপরে আবার একটু গরম করে আবার তোমাকে দিতে হতো। এটা যাতে কালো না হয়ে যায়, বাজার সাবস্ক্রাইবার আমাদের কমেন্টে বলেছে যে আপনারা লো ফ্লেমে করবে, তো যে লো ফ্লেমে করছে আর কি। বা আর সব জানে ছেলে মেয়ে অনেক, আবার এখন মনে হয় অনেকেই বলেছে আর কি যে কালো হয়ে যাবে লো ফ্লেমে করবো। ওটা বলেনি যে তোমাকে মাছ কম সাথে করতে। মাছের ঝোল কখন রান্না করবে? পেঁয়াজ কাটতে বসে গেলে যে, আজকে তাড়াতাড়ি যেতে হবে না? আজকে পেঁয়াজ গুলো ছোট ছোট এসছে অনেক। মা হ্যাঁ, আমার মা হচ্ছে গিয়ে সবার কাছে ইন্সপিরেশন, ওই জন্য আমি এই জিনিসগুলো বারবার ব্লগে একটু হলেও দেখানোর চেষ্টা করি। টিচার্সদের দিন মায়ের থেকে সবারই অনেক কিছু শেখার আছে। আমি শিখেছি যে সব পরিস্থিতিতে কিভাবে মাথা উঁচু করে হার না মানা মানসিকতা নিয়ে লড়াই করতে হয় জীবনে। এক হাতেও কিন্তু আমার সব পারে, তাই যারা হাল ছেড়ে দিচ্ছ, মনোবল হারিয়ে ফেলছো, তারা এইগুলো দেখে আবার উঠে দাঁড়া। আমার দোকানে গেছিলাম পেঁয়াজ আর জল দিয়ে আসলে আবার আমাকে যেতে হবে পেঁয়াজ দিয়ে, মানে সত্যি একটা নিয়ে যায় এক জায়গায় গুছাই নিয়ে থইয়া যায়। এইটা এরকম ঢাকা দিয়ে এরকম সাইডে ছিল, এবার এইখানে ছিল, আমি এইটা তুলে তারপরে এটা খেয়াল করিনি, চোখে পড়েনি, বুঝতেই পারি যেখানে পেঁয়াজ আছে। আজকে একটু বেশি পেঁয়াজ কেটেছে, হালকা একটু বেশি, 2.5 কেজি আজকে। ইলিশ মাছের পিস গুলো আছে, বড় বড় আছে। আমি কইছি থেকে পেঁপে এনেছি একটা, আমি দুপুরে পেঁপেই খাবার, ভাত খাবো না। বিরিয়ানি খেয়েছি না, বিরিয়ানিটা না খেলেই ভালো তো সকালে। বাবা বলি সব খাবার খাস কেন, ভুল ভালো তো, মাংসটা খেতিস শুধু। আনলাম ফেলে দেবো আবার। আজকে পেঁপেটা আমি কাটবো, হাল ছাড়াতে কি আমার অবস্থা খারাপ। এটা যদি মা না করে দেয় তাহলে হবে না। আজকে এই পেঁপেই খাবো, এটা খেয়ে তারপরে স্নান করতে আবার ভাত খাবো না। এখন একটু পরে যাবো, সাপ্লাই করে জ্বর আসছে অলরেডি, 3-5-4টের সময় যাবো। সামনের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, সূর্যের আলো মেঘের পিছন থেকে ঠিকরে বেরোচ্ছে। আর এইখানে দেখো একটা পাখির ডানার মতন এই নীলছে মতন বেরিয়েছে। এই যে সব প্যাকেট নিয়ে নিয়েছি, 4টে করে মিষ্টি রেখেছি সব প্যাকেটে, সিঙ্গারা, লাড্ডু আর শনপাপড়ি, আর একটা হচ্ছে কালো জাম। একেবারে শান্তনুর জন্য একটা প্যাকেট করে নিলে ভালো হতো রে। ভেবেছিলাম একটু পড়াবো ওদের আজকে, কিন্তু এই মিষ্টি প্যাকেট আনতে গিয়ে আমার একটু দেরি হয়েছে, আর বোর্ড স্টুডেন্টরা সব চলে এসছে। 5টায় ডেকেছিলাম, তো সব আনতে গিয়ে রেডি করতে গিয়ে বেছে বেছে ওই 5:30 মতন হয়ে গেছে। বোর্ড স্টুডেন্টরা সব এক একে ঢুকে গেছে, আরো কয়েকজন আসবে। তবে যারা এসছে তারা এখন ওরা গান করতে চাইছে, মানে প্রিপেয়ার করে এসছে, ওরা গান করবে টিচার্স ডেতে। ও স্কুলে করে এগুলো, ওরা সেগুলোই করবে। বললাম তোরা করতে চাইছিস যখন কর, চলো আমি একটু শুনিনি, তোমাদের শোনাই। বলো বলো সবে শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। বাংলার জয়, বাংলার বায়ু, বাংলার ফল। নমস্কার, আমার নাম অনিক দাস। আমার পাড়ার গরুর গাড়ি বজাই করা, কোষারি গাড়ি চালাই, বংশী বটন সঙ্গে যায়, ভাঙনা বটন হাট বসেছে, শুক্রবারে পঞ্চে পড়তে পারে। স্যার কোলা খাওয়ার পাখা, মানে দাস ডাপাত তার কালে চা। বর্ষা না বৃষ্টি, ওনাটা গুলি যায়, বল এ বসে বল, তাহলে পিঠি লম্বা করবো তোকে। দিদি জন্মদিনে কাজ ছিল।
গাছ বসাবো। লিখেছেন কে বলো, সেটা বলো। কার্তিক ঘোষ। কার্তিক ঘোষ। হ্যাঁ বলো এবারে। এইখানে জল ওইখানে জল, কোথায় তখন ডাঙা, মাথার উপর সূর্য আলো, বাবরে আগুন রাঙা। বাহ, নমস্কার, আমার নাম বেগনা ব্যানার্জি। বলো। ওরদ্দু সোনা বরণ, সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। ওরদ্দু চাই যদ্দূর, আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুড়ি, খুঁজতে ঝিলমিল। হ্যাপি টিচার্স ডে। সবাইকে লজেন্স দে, আমরা যে লজেন্স করে এনেছে তোমার আনা লজেন্স বাচ্চাদের আমরা ডিস্ট্রিবিউট করছি, ওদের দিচ্ছি, সব শেয়ার করে আমরা খাই, সবসময় বাচ্চাদের দেওয়া হয়। আর আজকে তো টিচার্স ডে, আজকেও দেওয়া হবে। যে এখন বাচ্চাদের দেওয়া হবে লজেন্স। আকাশ থেকে যেখানে সেখানেও টিচার্স ডে হবে, ওখানে যাবে এবার ওরা। প্যাকেট নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম রিমি। থ্যাংক ইউ। ওয়েলকাম। অঙ্কুর সামনে যা উঠে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ছোটর মধ্যে এরকম অনুষ্ঠান করার কথা ইচ্ছা ছিল, তাহলে যে না করি, ওরা খুশি হবে, ওরা পারফরমেন্স দিক আর কি। ছোটর মধ্যে যতটুকু নিয়েছে ভালোই হয়েছে। তো এই হচ্ছে আজকে বিকালে সব টিচার্সদের গিফট, সব একটা ছবি তুলে রাখি। ওদের জন্য একটা প্যাকেট করতে এসছে এখানে। আর গণেশ পুজো উপলক্ষে কি সুন্দর সাজিয়েছে দেখো। ওই সেম প্যাকেটই, শুধু মিষ্টিগুলো এদিক ওদিক হয়েছে, আর সিঙ্গারার জায়গায় একটা নিমকি নিয়েছি। কি হ্যাপি টিচার্স ডে। থ্যাংক ইউ। শান্তনুকে পড়িয়ে এই বাড়ি ফিরছি। আর এখানে গণেশ পুজো উপলক্ষে কি সুন্দর লাইটিংটা করেছি দেখো। বাবা মায়ের জন্য উপহার নিয়েছি, শিক্ষক দিবসের উপহার। আমাকে তো আমার ছাত্ররা দিল। আর যে দুজন মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি শিক্ষা পেয়েছি, তাদের জন্য কিছু না কিনলে আজকে হতো না। আর এই দুটো জিনিসের দরকার ছিল, তাই আজকের এই বিশেষ দিনেই দিলাম। একে ডেকেছি, এর জন্য ওয়েট করছে বৌদি। এমনি দরকার ছিল, তার মধ্যে হলো একটা স্পেশাল দিন টিচার্স ডে। তুই আমাকে রিচার্জটা করে দিয়েছিস, আমি তো বলো দেখাচ্ছি, আমি হচ্ছে মানে দুটো রিচার্জ করতে বলছে। কি বলো, তোকে একটা গিফট দিয়ে দিলাম আজকে। ওমা, তোমার জন্য খুব সুন্দর সুন্দর উপহার আছে, আজকে নিয়ে এসছি। বকা দিও না আমাকে, তোমার দরকার ছিল। আমি দুদিন আগে দিতাম একেবারে জুতোর সাথে, ভাবলাম যে আজকের দিনটা স্পেশাল, আজকের দিনেই দেবো, তোমার একটু স্পেশাল ফিল হবে, কারণ আমাকে সবাই গিফট দেবে। তুমি আমার সবচেয়ে বড় শিক্ষক মা, তোমার হাত ধরে অকা শিখেছি। বিলটা সরা, বিলটা সরা, বিলটা সরা। মাথা খারাপ হয়েছে। মায়ের জন্য একটু করবো না? তোমার নাইটি ছিঁড়ে গেছে, খারাপ লাগে। আমি কদিন আগে কিনে দেবো ভাবছি না, কিন্তু কে জানি আমি আমি আমাকে টাকা ছিল না। প্রথম কথা, কোন দোকান দিয়ে এনেছি বলতো? সেই দোকানটা দিয়ে, বড় দোকানটা থেকে। তোমার একটা আইডিয়া আছে, আমি দেখেছি তোমার কষ্ট হয়, কিনবো, হাতে টাকা পয়সা ছিল না। না দেখা তো খুলে ব্যাং, দোকানে পুরো খুলে দেখে এসছি আমি, ঘেটে ঘুটে। তুই দেখা। আমার তো এইটা ভালো লাগছে, এটা ইউনিক। তোমরা কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কোনটা ভালো লাগছে। বাবা কদিন আগে নতুন নাইটি কিনে দিচ্ছে, ওটাও ছিঁড়ে গেছে। একটাই ভালো আছে, আর একটা সিনথেটিকের বাবা পড়তে অসুবিধা হয় মায়ের। সো যে মানুষটার কাছ থেকে আমরা হাতে খড়ি, যে মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক, মা বাবা দুজনের জন্যই আজকে একটা উপহার এনেছি। বাবারও দরকার ছিল, কারণ বাবা একটা গেঞ্জি পরি সবসময় মন্দিরে যায়, ওটা খুব যত্ন করে রাখে। তারা আমার পুজো পড়তে যাচ্ছে না, বলছে না ওটা মন্দিরে পড়ে যায়। দুটো দরকার বাবার। এবার মন্দিরে যখন যেটা পড়তে হবে, মন্দির থেকে এসে কেচে দেয়। এই যে এই একই গেঞ্জি, এই যেটা কিনে দিয়েছিলাম। না এই গেঞ্জিটা ভালো, এটা বাবা এর থেকে বড় গেঞ্জি হয়নি। মিডিয়াম, এটা লার্জ বাবার। এটা আবার ছোট হয়ে গেছে, দৌড়ে যাবো, চেঞ্জ করে নিয়ে আসবো এই দোকান থেকে। আগেও চেঞ্জ করেছি যখন কিনেছি, তবে আমার সাইজটা খেয়াল ছিল না। আমি যে হয়ে যায়, ফটো দেখিয়েছি, ওনারা এটাই দিল। যাই হোক, নিয়ে আসি গিয়ে বাবা খুব খুশি হয়। বাবার না একটা গেঞ্জি বাবার সঙ্গে যেত, এসে আবার কেচে দিত, যে যাতে নষ্ট না হয়, খুব যত্ন করে পড়তো। তারা আমার পুজোয় পড়ছিল না, বলছে না বুধবার দিন সঙ্গে যাবো, এখন আমি এটা কভার কাচতে হবে, তাহলে দুটো কিনে দিই, কোনো টেনশন চিন্তা থাকবে না, রিল্যাক্সে পড়বে। ওই জন্য নিয়ে এসছি। এই দোকানটা থেকে নিয়েছিলাম, চলে এসছি। এই সাইজের সেম কালার পেয়ে গেছি, এটা নিয়ে টেনশন আছে একটু যদি না পাই, কারণ এই কালারটা বোনার মায়ের পছন্দ হচ্ছে, বাবারও খুব পছন্দ হবে। দরজাটা খোলো। আজকে খুব একটা অস্বস্তিকর গরম দিয়েছে। সাইকেল চালিয়ে যদি তাড়াতাড়ি এসছি, কি অবস্থা হয়েছে আমার। হ্যাঁ পাবো না কেন, বলেছি এটাতেও অসুবিধা হলো, তুমি আবার নিয়ে আসবে। বা যদি মনে হয় যে এটা তো আগের গেঞ্জিটার মতনই, বেশি বড় গেঞ্জি বাবাকে ভালো লাগে, জন্য গেঞ্জি তো আনলাম, কিন্তু বাবার জন্য একটা প্যান্টও কিনতে হবে, একটা বা দুটো। কারণ বাবা যে প্যান্টগুলো পরে সেগুলো একটু পুরনো আর কম দামি প্যান্ট পরে, বাবা কিনে নিয়ে আসে। নর্মাল রাস্তায় যে বসে না 100-150 টাকা দিয়ে, কখনো নোটিশ করা হয়নি সে। বাবা ভালো প্যান্ট পরতেও চায় না, মানে জিন্স তো কোথাও পরেও নি, আর টাইট প্যান্ট নয়, ঢলঢলা প্যান্ট গুলো পরে। মন্দিরে পড়ে যাবে একটা দুটো আগের প্যান্টটা ছোটাই দেখি একদিন, হাতে টাকা পয়সা হোক, এখন আর সেরকম নেই কদিন।
কদিন পর কিনে দেবো বাবা। কেমন আছে মা? একটু দেখো, ভালোভাবে দেখা হয়নি। ভালো হয়েছে। বোন দৌড়ে লুচু থেকে চলে গেছে লুডো খেলতে। মায়ের কাছে শিক্ষক দিবসে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে গিয়ে যে কোনো পরিস্থিতিতে মানুষ, এই যে মানুষের একদিক অচল, তারপরও যে মনের জোর নিয়ে যে পরিশ্রম করে সংসারটাকে ধরে রাখেছে, এটাই শেখার যে কোনো পরিস্থিতিতে হাল ছাড়লে চলবে না। এই যে সেলাই দিতে সেটাই হবে, এই যে শিখে। সেলাই দিতে হবে, এই যে মায়ের সাথে বসে একটু নাইটিগুলো দেখি এবারে। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? এই দুইটা ভালো হয়েছে, এরাও সব খারাপ হয়েছে। এরকম ছাপা পড়েনি? এরকম দাম দিয়ে এর আগে আনতাম, এর আগে একটু কম দামে আনতাম। দাম জেনে কি হবে? তোমার পছন্দ হয়েছে তো? দাম জিজ্ঞাসা করছে, দাম ঝুলবে বলছি। এরকম ছাপা আগে পড়িনি, এটা একটু সব থেকে বেস্ট। বাঁচলে তো এটাই বেশি ভালো হয়েছে, আমারও ভালো হয়েছে। এটা হচ্ছে কি কৃষ্ণের ময়ূরের পালক। বলো, হাসিটা দেখো। তারপর বলছি দাম দিয়ে কেন কিনলি? আমি গেঞ্জি কিনবো ভাবছিলাম, আমি দূরে এতগুলো গেঞ্জি কেটেছে আমার, ভালো ভালো মানে কমফোর্টেবল গেঞ্জি, কিন্তু আমি কিনিনি একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে আমার একটা নতুন গেঞ্জি পেয়ে গেছি, যেটা বেশ আমার খুব কমফোর্টেবল হয়েছে। কি নাইটি ভাঁজ করে রাখতে হবে এখন? হ্যাঁ বাঁচলে তুই কেন দূরে রয়েছে না ঠিক আছে, আমার ওই একটা নতুন গেঞ্জি পেয়েছি তো, পুজোর সময় কিনে নেবো। কি কত পুজোর সময় কিনে নেবো আবার। নাইটি গুলো যতক্ষণ না ভাঁজ করছি আমার আর রক্ষে নেই। নাইটি ভাঁজ করি আর এগুলো শোকেসের মধ্যে রাখবো, ইঁদুরে আবার কোথায় কেটে দেবে। দাম জেনে তুমি কি করবে বলো আমাকে? দাম জেনেই ছাড়বে বুড়ি। অনেকদিন পর মাকে বুড়ি বললাম, আমাকে সাবস্ক্রাইবার বলছে মাকে বুড়ি বলবে না, আমি বলি না। কি দোকান হয়তো খুললে ওই কিনে দেয় অনেক দেয় খাই দিচ্ছে মা বলছে এই জার্সেলি গুলো মায়ের বেশি টেস্ট লেগেছে কেন সত্যি আমি খাই দেখবো জানি না, আমি এই বিষয়ে আমার কোনো আর উত্তর নেই। ওগুলো ওগুলো খোলা তো থাকে কোটির মধ্যে অনেক দাঁড়ছে খোলা তো এর উত্তর আমার কাছে নেই মাথা। এত প্যাকেটটা তো সত্যি ভালো এরা পুরো একদম দোকানের ভাজের মতন করেছে। যাও, গণেশ পুজো কবে বলো? থোর আমি ওসব জানি না বাবা শনিবার গণেশ পুজো, এটা পুরো দোকানের মতো ভাজটা করেছি। চলো সবাই সবাই পাশারা। এই যে তেঁতুলের আচার খাচ্ছে আর বসে বসে পুজোর ব্লগটা দেখছে। তার আমার পুজোর তো যায়নি, আর আমি খেতে বসে গেছি। ইলিশ মাছের মাথা নিয়েছি আর হচ্ছে গিয়ে ওই গাটি কচুর তরকারি। গেঞ্জিটা পাল্টে পাইনি ওই কালারটা। এই সাধারণ এই সাধারণ বসেছে আমার ব্লগ দেখছি। সেই বাজে 1:05। মা বসেছে এই ভাত বাড়তে, এইবার বাবাকে এইটা দি। বাবা এসছে, এটা দেখো খুলে। খোলো গেঞ্জিটা পরে দেখো, তোমার একটা গেঞ্জি মন্দিরে যেতে অসুবিধা হয়। ওই পার দিয়ে খোলো। এই রংটা পছন্দ হয়েছে? এইদিন থাকে বলবে হ্যাঁ, গায়ে দিতে হবে না, দেখলাম ভালো। না তুমি গায়ে দাও, আমি একটু দেখবো তোমার গায়ে মাপ হচ্ছে কিনা। ভাব পড়েছে কি ঠিকঠাক হয়েছে? রংটা পছন্দ? হ্যাঁ ভালো সুন্দর। আগেরটা এটা একই, তোমার মনে হচ্ছে ওরকম। না এই যে ভালো আছে ওটা কত শুনলাম রংটা রংটা না আনলেও হচ্ছে। তোমার তো এরকম রং পছন্দ, তাই এরকম রং এনেছি বাবা। আর ডিপ রঙও ছিল, অন্য রং পছন্দ হয়েছে তো। আর এই দুটো দেখো বাবা, এই দুটো উপর, এর উপর থেকে বার করে দেখো। ও বাবা ভাঁজ ভাঙবে বলে কি করছে নাইটি। দেখো বাবা, নাইটি হ্যাঁ ভালো সেলাই করতে হবে। হ্যাঁ সেটাই করতে হবে না। ভালো ওই এখন দুদিন না লেগে না পুজোর আগে এখন আমি কেন ছেঁড়া নাইটি বড়, ওই জন্য ভুলভাল নাইটি নিয়ে ওই জন্য এনে দিয়েছি। কাপড়টা ভালো কাপড়। দামি কাপড় নাইটি এনেছি একটু। তোমার এই গেঞ্জিটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ ভালো। এই গেঞ্জির রংটা, মন্দিরে একটা প্যান্ট হ্যাঁ প্যান্টের একটা ভালো প্যান্ট নেই তো। অনেক রাত হয়ে গেছে আর আজকের দিনটা খুব দারুণ কাটলো। ছাত্রদের সাথে বেশ মজা হলো। বাবা মার জন্য দুটো দরকারি জিনিস এনে দিতে পেরেছি, খুব আনন্দ লাগছে। ঠিক আছে, দরকার ছিল বাবার এই গেঞ্জিটা, বিশেষ করে মায়ের তো নাইটি দুটো খুবই দরকার ছিল। সেই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা।